পুলিশের 30 ঘন্টা সময় লেগে গেল। গতকালকের পর আজকে পুলিশের তো আগে থেকেই মোকাবিলা করা উচিত ছিল। পুলিশ পারে না এমনটা নয়, আমাদের বিশ্বাস পুলিশ চাইলে সমস্ত রকম অশান্তি থামাতে 1 সেকেন্ড লাগে। পুলিশ তো সেখানে বলেই দিল আমাদের 30 মিনিট লেগেছে। তাহলে 30 মিনিটের কাজ কেন পুলিশ 30 ঘন্টা লাগিয়ে দিল করতে? এইটুকু আপনাকে বলছি যে ক্রমাগত পরিযায়ী শ্রমিকদের ওপরে যে আক্রমণ, দিনের পর দিন প্রায় 2000 পরিযায়ী শ্রমিক, 2000 বাংলাভাষী মানুষকে হেনস্থা করা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে ওখান থেকে ইলেকট্রিক লাইন কেটে দিচ্ছে, জলের লাইন কেটে দিচ্ছে, সোনালী বিবিকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের জেলে অন্তঃসত্ত্বা অবস্থায়। এই ক্রমাগত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ঘটনা ঘটতে 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 আজকে এখানে এই ঘটনাটা ঘটেছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আপনি নানান কথা বলছেন, কিন্তু এটা বলছেন না যে এই যে একটা বিশেষ সম্প্রদায়কে বারবার করে বিজেপি বা রাজনৈতিক দল, বিজেপি নামক রাজনৈতিক দলটা যে বারবার আক্রমণ করছে, যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, আপনার আদিবাসী, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু সবার নাম বাদ যাচ্ছে। একটা এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে এই কয়েকটা মাস ধরে, যে এখানে একটা এমন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে যাতে সাধারণ মানুষকে বিপদে ফেলবে সাধারণ মানুষ। এবার এইটা করতে করতে আজকে এই জায়গাটা গিয়ে পৌঁছেছে। এই যে প্ররোচনা দিনের পর দিন হতো, আমরা তো অনেক বছর পলিটিক্সে আছি, আগে কেউ এরকম সাম্প্রদায়িক পোস্ট করলে সেটাকে গ্লোরিফাই করা হতো না। এখন তো দেখি যে বিজেপি দলের থেকে একদম সরাসরি একটি বিশেষ সম্প্রদায়ের উপর আঘাত এনে সরাসরি আঘাত করে কথা বলা হয়। মতুয়াদের নামে কথা বলা হয়, আদিবাসীদের নামে কথা বলা হয়, সংখ্যালঘু যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদের নামে কথা বলা। এইভাবে যদি কেউ ধর্মের ওপর ভাগ করা, ভাষার উপরে ভাগ করে এই ধরনের রাজনীতি করে, তাহলে তো আমি জানি না আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট করেছে, এবং বলা হচ্ছে যে আমরা সিসিটিভি দেখে আমরা যারা যারা এই গণ্ডগোল করেছে সে আইডেন্টিফাই করবো এবং তাদেরকে অ্যারেস্ট করব। প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে, কিন্তু কখনোই এটা কাম্য নয় যে নানান ধরনের উস্কানিমূলক কথা বলে উত্তেজনা তৈরি করে তারপর একটা গণ্ডগোল তৈরি করা। এবং পরিযায়ী শ্রমিকরা যে মারা যাচ্ছে বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে, আপনারাই বারবার বিভিন্ন ঘটনা দেখিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, তাতে একটা রিয়াকশান রয়েছে এবং বাঙালিরা মনে করছে যে অন্য বিজেপি যেখানে আছে সেখানে গেলে তাকে বাংলাদেশি বলে দেবে। বাংলা ভাষায় হেমন্ত বিশ্ব শর্মা বলেছে বাংলা ভাষায় কথা বললে নাকি বাংলাদেশি বলা হয়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান করার জন্য তাকে দেশদ্রোহিতার কেস দেবে বলেছে। একদম বৈষ্ণবদা, আপনার কথা শুনে আমি আপনাকে বলছি যে আপনি যেরকম বলছিলেন যে বিজেপির উস্কানিতে এই যে বেলডাঙ্গার যে পরিস্থিতি, সেটা সম্পূর্ণটা বিজেপির উস্কানিতে হয়েছে। বারবার ওয়াকফের যে আন্দোলন, সেখানেও আপনারা বলেছেন বিজেপির উস্কানিতে। সিএ নিয়ে যে সে পরিস্থিতি তৈরি হচ্ছিল, তখনও আপনারা সে কথা বলেছিলেন। কিন্তু দেখুন, ঝাড়খণ্ডে এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে আমরা জানি হেমন্ত সোরেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার পাঠিয়েছিল, আমরা দেখেছিলাম সেটা। সেখানে তো সরকারের সুরটা অনেকটা নরম। এই ঘটনাটাই যে পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়া, মৃত্যু হওয়ার ঘটনাটা যদি অন্য কোথাও হতো, দিল্লিতে হতো বা অন্য কোথাও, সেখানে তো সুর আরো চড়া থাকতো। এই একটা পার্ট। আরো একটা বিষয়, যদি বিজেপির উস্কানিতে আপনার কথা অনুযায়ী ধরে নি, তাহলে সেখানে প্রশাসন আগে থেকে কেন ব্যবস্থা নিল না? তাহলে পুলিশ গ্রেফতার করতে পারতো তো আগেই, এতটা সময় তো লাগতো না 30 ঘন্টা পর। আপনি যে বললেন যে বিজেপি উস্কানি দেয়নি, তাহলে আমি বলবো আপনি ভাবের ঘরে সত্যি কথা বলছেন না। আমরা বলছি না বিজেপি উস্কানি দিয়েছে কিনা, আমি আপনার কথা অনুযায়ী বললাম। পুলিশের কাজ, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, পুলিশ করবে, কাজ করবে। কারণ যেখানে আপনি এই খবরটা দেখেননি যে বিজেপি ক্রমাগত আক্রমণ করে গেছে, বলেছে সংখ্যালঘু মুসলিমদের যদি আসে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে পাঠিয়ে দেবো। বারবারকে তাদেরকে বলা হয়েছে, নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে বললো সবকা সাথ সবকা বিকাশ, আর যেই 19 থেকে 18 থেকে 12 নেমে গেল তখন বলছে হাম উসকো সাথ জো হামারা সাথ। এই যে বিভাজনের রাজনীতি, একদম তীব্র মেরুকরণের রাজনীতি, মানুষকে খুন করার রাজনীতি, যখন দাঙ্গা করার, এটা তো বিজেপি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।